গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই জাস্ট একটু আগে প্র্যাকটিস করে ফিরলাম আর এখন যাচ্ছি একটু নানপুরি আনতে। আজকে রোববার দিন বাড়িতে খাওয়ার ইচ্ছা হয়েছে কচুরি আর নানপুরি, তো তাই জন্য দেখি যদি নানপুরি পাই নানপুরি নেবো, নাহলে কচুরি নেবো। আর ততক্ষণ ফ্ল্যাশব্যাকে গিয়ে আজ সকালের সেশনটা চেক করে নেবো। মান তো হাঁপিয়ে গেছিস, ছেড়ে দে। কচুরির দোকান এখন মধ্যমগ্রামে বেশ কমই হয়ে গেছে সকালবেলা, তবে এই স্টেশনের দোকানটা খুব ফেমাস। আর রোববার সকালে এত লাইনও পড়েছে, এই লাইনটা দেখে আর কচুরিটা নেওয়ার ইচ্ছা নেই, তাই ভাবছি নানপুরি খাবো। পাশে রুচিরাজ, এই দোকানটা খুব ভালো নানপুরি বানায়, এখান থেকেই নিলাম নানপুরি। রোববার দুপুরটা পুরো শুয়ে বসেই কেটে গেল, কিছুই সেরকম করলাম না, মাসকাবারিটাও করা হলো না, করে নিতে হবে এই উইকে একদিন। আর আজকে বিকেলবেলা আমরা যাব একটু হাতিবাগান। আবার রোববার দিন অনেক দোকান বন্ধও থাকে, তো হকারদের ওখান থেকে কয়েকটা জিনিস কেনার আছে এবং এমনি দোকান থেকেও দুটো জিনিস কেনার আছে, বাট হকারের দোকান আশা করি খোলা থাকবে, তো ওটা করবো। আর দিদি আবার বলেছে যে আজকে কাবাব খাওয়াবে। আমরা হাতিবাগানকে দিদি আসবে, দিদিকে নিয়ে ওখানে দু তিনটে জিনিস কিনবো, কিনে আবার ও বাড়ি যাবো জাস্ট কাবাব খেতে। তারপর রাতে যদি ইচ্ছা হয় আসবো, নাহলে কালকে একদম অফিস করে ফিরবো। আপাতত এটা প্ল্যান, বাকিটা দেখা যাক। এসছি আমরা হাতিবাগান, এখানে এই কুশনগুলো কেনা হচ্ছে সবার আগে। এই লাল কুশনের 4টে সেট আর তার সাথে তার কভারগুলো। এখানে একটু দরদাম করতে হয় তো, আর আমি আর সুপর্ণা দুজনের কেউই দরদামে এক্সপার্ট নয়, তাই দিদিকে নিয়ে আসা হয়েছে। দিদি একদম দরদামে একদম মাস্টার, তাই আমরা পছন্দ করে সাইড হয়ে গেছি। এখন দিদি ফুল ফ্লেজে ব্যাট চালিয়ে খেলছে। আর পছন্দ হয়েছে ওই সামনের ছোট কুশনটা, দেখি ওটা কত কি দাম বলে। হাতিবাগান থেকে ফিরে এসে দিদি এদিকে কাবাবের প্রিপারেশন শুরু করে দিয়েছে। ওদিকে জল ঝরানো টক দইয়ের সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 রকমের নুন, কাসুরি মেথি, গরম মশলা আর চাট মশলা ভালো করে মিশিয়ে, আর সাথে ভুনা বেসন। ভুনা বেসনটা হচ্ছে গরম ঘিতে বেসনটাকে ভালো করে রোস্ট করে নিতে হয়েছে। সাথে রঙের জন্য সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্সড করে এবার দিদি প্রিপারেশনটা রেডি করছে। আর ওইদিকে আগের থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে ভিনিগার, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবার এটাকে ভালো করে মিক্সড করে মাখিয়ে রেখে 30 মিনিট মতন রেখে দেবো। আজকের প্রিপারেশনটা যেহেতু এয়ার ফ্রায়ারে হবে, তো দিদি তাই এয়ার ফ্রায়ারটাকে আগে প্রিহিট করে নিচ্ছে 4 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। প্রিহিট হয়ে গেলে বাটার পেপারটা লাগিয়ে দিচ্ছি। বাটার পেপার দেওয়ার আরও একটা কারণ হচ্ছে কিছু তো মাংসর গ্রেভি টেভি নিচে পড়বে, তো সেটা যাতে নষ্ট না হয়, জিনিসটা ভাজে না হয়, তাই জন্য বাটার পেপার ইউজ করা হচ্ছে। আর বাটার পেপারে হালকা অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে, যাদের স্প্রে থাকবে তারা স্প্রেও করে নিতে পারে। এইবার মাংসগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে, যতগুলো মাংস ধরবে ততগুলোই দেওয়া হলো প্রথমবার। আর তার সাথে একটু গ্রেভিগুলোকেও ওপরে ওপরে দিদি দিয়ে দিচ্ছে। প্রথম ব্যাচটা এয়ার ফ্রায়ারে বসানো হলো, 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য দেওয়া হলো। 10 মিনিট হয়ে গেছে, এবার বার করে দেখে নিতে হবে এক পিঠ কতটা হলো। দেখে তো মনে হচ্ছে অলমোস্ট কুকড। এবার টং দিয়ে একটু উল্টে আর এক পিঠ করে দিতে হবে, যেটাকে আরও 10 মিনিটের জন্য দেওয়া হবে। কিন্তু কতটা তেল বেরিয়েছে, আমরা কিন্তু এক্সট্রা কোনো তেলই দিইনি, যা তেল ছিল ওই ম্যারিনেশনের ভেতরে সেটাকেই ব্রাশ দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার আবার বসানো হচ্ছে 10 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। আমাদের কাবাব কিন্তু রেডি। বাবা কতটা তেল বেরিয়েছে! কাবাবের পোড়া ব্যাপারটা আনানোর জন্য আমরা আরো 200 ডিগ্রি টেম্পারেচারে 4 মিনিট দিচ্ছি। রেডি আমাদের চিকেন কাবাব, এবার শুধু খাবার অপেক্ষা। ডিনার আমাদের সার্ভড। আজকের মেনুতে সরু চাকলির পরোটা, চিকেন কাবাব, পুদিনা চাটনি আর স্যালাড। লাভলি বানিয়েছিল, লাভলি, অসাধারণ খেতে হয়েছিল। টেস্ট মে বেস্ট, দিদি আর এভারেস্ট। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।